খবর বাংলা। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। গত 3 দিন ধরে চলে আসছে এই মৃত্তিকা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজই তার শেষ দিন। এবং এই শেষ দিনে সারেগামাপা খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক এখানে এসে উপস্থিত হয়েছেন। তার অতুলনীয় গানের মাধ্যমে মেতে উঠেছে এখানকার ছাত্রছাত্রীরা। আসুন আমরা এখানকার কিছু ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবো। কেমন লাগছে আজকে এত সুন্দর একটা পারফরমেন্স করে? দারুণ দারুণ দারুণ। কি নাম আপনার? সৌভিক অধিকারী। কোথা থেকে এসছে? পানাগড়। কেমন লাগছে এখানে আজকে এত সুন্দর একটা সারেগামাপা খ্যাত একটা সিঙ্গার যেখানে পারফরমেন্স দিচ্ছে, কতটা এনজয় করছে? অনেক অনেক। আমি তো পুরো সামনে বসেছিলাম, পুরো ভিডিও রেকর্ড করেছি, পুরো সামনে থেকে ভিডিও রেকর্ড করেছি। দেখতে পেলেন আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে কতটা উন্মাদনায় মেতে উঠেছে আজকের এই রানীগঞ্জ টিডিবি কলেজে। রানীগঞ্জের টিডিবি কলেজে প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক অনুষ্ঠান মৃত্তিকা শুরু হয়েছিল। যদিও এই অনুষ্ঠান 3 দিন ধরে চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, টিডিবি কলেজের অধ্যক্ষ আশিস কুমার দে সহ অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়েছিল, যা সায়েন্স গ্রুপের মধ্যে জিওগ্রাফি বিভাগ প্রথম স্থান দখল করে এবং সেই প্রথম স্থান দখলকারীদের হাতে তুলে দেওয়া হয় একটি ট্রফি এমএলএ তাপস ব্যানার্জির পক্ষ থেকে। আনন্দে মেতে ওঠে সেই ছাত্রছাত্রীরা। শুনে নেব সেই ছাত্রছাত্রীদের কিছু কথা। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সবাই মিলে ভূগোল পরিবার আজ প্রথমবার আমরা সোশ্যাল করেছি করোনার পর। আমাদের অভিজ্ঞতা ছিল না, বাট আমরা চেষ্টা করেছি, আমরা ফার্স্ট হয়েছি। মানে এই অভিজ্ঞতাটা আমরা এই অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আমাদের টিডিবি কলেজের এটা ইতিহাস যে প্রত্যেকবারেই একটা মাস ভিড় থাকে এবং আমাদের প্রোগ্রাম খুব ভালো করে হয়। টিডিবি কলেজে আমাদের এই প্রোগ্রামটি বরাবর হয়ে আসছে এবং সাথে সাথে যেটা আমাদের এখানে শেখার বিষয় থাকে যে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে এখানে আপনার স্টল করা হয়, যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট নিজের নিজের থিম রাখে। তো আমি দেখছিলাম যে খুব ভালো জিওগ্রাফি সেখানে এক্সিবিশনে ফার্স্ট হয়েছে স্টল। এরকম ডিপার্টমেন্টগুলো খুব সুন্দর হয়েছে এবং যারা দেখে গেল তারা বললো যে এরকম এক্সিবিশন আমরা খুব কম দেখতে পাই। বাইরে থেকে আমরা স্যারদের ডেকেছেন আরও অন্যান্য কলেজ থেকে। তারপরে আমাদের যে প্রোগ্রাম যে অনুষ্ঠান সেটি খুবই ভালো। আমরা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটি ছাত্রছাত্রী সেখানে এনজয় করলো, সাথে সাথে আমাদের স্যাররাও এনজয় করলো এবং আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। আর রইল আমাদের টিডিবি কলেজে, তো টিডিবি কলেজে এটা ইতিহাস রয়েছে যে আমরা প্রত্যেকবারেই আমাদের শিল্পীদেরকে অনেক সম্মান দিই। আমরা যথেষ্ট ওনাকে সম্মান দিয়ে সুস্থ সাহিত আমরা ওয়েলকামও করেছি এবং ওনাকে মানে আমরা এখান থেকে যাওয়ার পথে করলাম। তারা যেন এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। আজই তার শেষ দিন এবং রানীগঞ্জের টিডিবি কলেজের এই শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জি বাংলা সারেগামাপা খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক। রানীগঞ্জ টিবিডি কলেজে আজকে আমি এবং আমার ব্যান্ড স্নিগ্ধজিৎ লাইফলাইনের প্রোগ্রাম ছিল। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। আমি এক্সপেক্ট করিনি যে আমি রানীগঞ্জ টিবিডি কলেজ থেকে এতটা আশীর্বাদ ভালোবাসা পাবো। আমি সবার কাছে ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছে গ্রেটফুল। আমি চিরকৃতজ্ঞ যে আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। রানীগঞ্জবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, আর উপরওয়ালা রানীগঞ্জবাসীর সবাইকে, পুরো রানীগঞ্জবাসীকে ভালো রাখুক। সবার নতুন বছর ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। থ্যাংক ইউ সো মাচ। তার এই অতুলনীয় গলার আওয়াজে মেতে ওঠে এই কলেজের ছাত্রছাত্রীরা। খুব ভালো লাগলো। আমাদের এই স্নিগ্ধজিৎ দাদা আমাদের এসেছিলেন, স্নিগ্ধজিৎ ভৌমিক, যারা জি বাংলাতে এখন প্রথম প্রাইজ পেয়েছিলেন, সেই এসেছিলেন প্রোগ্রাম করতে এবং উনি খুবই ভালো গান করেছেন। আমরা খুব মজা পেয়েছি, খুব এনজয় করেছি। আগে বছর পরের বার আবার একটা ভালো করে প্রোগ্রাম করব। আপনারা সবাই আসবেন এবং প্রোগ্রামটাকে এনজয় করবেন। এই প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, খুব হেভি ভিড় হয়েছে। আপনারা আসুন, ভালো থাকুন। ছাত্রছাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।